নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের ২ টা নোটিশ নিয়ে কথা বলবো। আর এই ২ টা নোটিশ এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। ঠিক আছে? তো এর মধ্যে একটা নোটিশ হচ্ছে তোমাদের তোমরা যারা ডেইলি রেটেড ওয়ার্কারের পোস্টের জন্য এপ্লাই করেছিলে, তো এটার নোটিশ এবং আরেকটা নোটিশ হচ্ছে তোমরা যারা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এপ্লাই করেছিলে তোমাদের নোটিশ এসেছে। ঠিক আছে? তো এই নোটিশের মেইন যে টপিকটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের রিটেন এক্সামের ডেট। ঠিক আছে? তো তোমাদের রিটেন এক্সামটা কবে হবে এবং কল লেটারটা কবে থেকে ডাউনলোড করতে পারবে। তো এগুলি সবকিছু নিয়ে আজকে আলোচনা করে দেব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ডেইলি রেটেড ওয়ার্কারের নোটিশ। ঠিক আছে? তো দেখো এখানে কি বলা হয়েছে, রিটেন এক্সামিনেশন for recruitment to the posts of delegated worker for the establishment of the High Court of Tripura। ঠিক আছে? তো এখানে দেখবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে এবং ডেটটা দেওয়া আছে। ঠিক আছে? তারপরে দেখবে তোমাদের যে এক্সামের ডেটটা দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে দেখবে তোমাদের এক্সামের ডেটটা হচ্ছে ৩০ নভেম্বর ২০২৫। ঠিক আছে? অর্থাৎ তোমাদের এই মাসেই হবে এই এক্সামটা তোমরা যারা এপ্লাই করেছিলে। ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমাদের ৩০ নভেম্বর ২০২৫ আর এক্সামের ডিউরেশনটা হচ্ছে 11 AM থেকে 1 PM। ঠিক আছে? অর্থাৎ ২ ঘন্টার তোমাদের এক্সামটা হবে। বুঝতে পারলে? আর তোমাদের এই এক্সামটার যে কল লেটারটা এটা তোমরা ডাউনলোড করবে। তো ত্রিপুরা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। গিয়ে দেখবে রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে তোমাদের প্রোফাইলটা লগইন করবে। তো সেখান থেকে তোমরা কল লেটারটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? আর এই কল লেটারটা এভেইলেবল হবে পোর্টালে তোমাদের ২১ নভেম্বর থেকে। ঠিক আছে? ২১ নভেম্বরের আগে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে না। ২১ নভেম্বর থেকে তোমাদের কল লেটারটা এভেইলেবল হবে পোর্টালে। ঠিক আছে? তারপর এখানে দেখবে বলা হয়েছে যে তোমরা যখন এক্সামটা দিতে যাবে তখন তোমাদের কল লেটার ছাড়া অ্যালাও করবে না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কল লেটারটা ডাউনলোড করে নিয়ে যাবে এবং অবশ্যই প্রিন্ট আউটটা করে নেবে। ঠিক আছে? তো এই নোটিশটা দেখার পর তারপর নিচের দিকে পরের পেজটাতে আসলে দেখবে তোমরা যারা এপ্লাই করেছিলে সবার নাম এসেছে। তোমরা যারা সিলেক্টেড হয়েছ তোমরা সবার নাম এসেছে। ঠিক আছে? তো এখানে ১ম যে নামটা আছে এটা হচ্ছে অভিজিৎ দাস। তো এভাবে সবার নাম আছে। তো তোমরা যারা এপ্লাই করেছিলে তোমরা চেক করে নেবে তোমরা আ সিলেক্ট হয়েছো কিনা। ঠিক আছে? এই পিডিএফটাতে। তো এই পিডিএফটা কোথায় পেয়ে যাবে? তো এটা আমি পরবর্তী নোটিশটা দেখানোর পর বলে দিচ্ছি। ঠিক আছে? তো দেখে নিও, নোটিশটা দেখে নিও এবং আমি পরবর্তী নোটিশটাতে যাচ্ছি। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টের নোটিশটা। ঠিক আছে? তো এই নোটিশটাতে দেখবে যে তোমাদের যে এক্সাম ডেটটা রাখা হয়েছে সেটা হচ্ছে ১৪ই ডিসেম্বর। ঠিক আছে? ১৪ ডিসেম্বর অর্থাৎ পরবর্তী মাসে। ঠিক আছে? তো তোমাদের যে এক্সামের ডিউরেশনটা সেটা হচ্ছে ১০টা AM থেকে ১টা PM। বুঝতে পারলে? তো তোমাদের ৩ ঘন্টা এক্সামটা হবে। ঠিক আছে? আর তোমরা যে কল লেটারটা ডাউনলোড করবে সেটা হচ্ছে আ 1st ডিসেম্বর থেকে। ঠিক আছে? 1st ডিসেম্বর থেকে তোমরা কল লেটারটা ডাউনলোড করতে পারবে। আর তোমরা আ অবশ্যই কল লেটারটা ডাউনলোড করে নেবে। আর তোমাদের কল লেটার ছাড়া কিন্তু এক্সাম হলে ঢুকতে দেবে না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কল লেটারটা ডাউনলোড করে নেবে। তো ১ম এ এই নোটিশটা দেখার পর পরবর্তী পেজে চলে আসবে। চলে আসার পর তোমরা যারা সিলেক্ট হয়েছ রিটেন এক্সামের জন্য সবার নাম দেখাবে। ঠিক আছে? এবং তোমরা যারা সিলেক্ট হতে পারোনি তোমাদের নামগুলি লাস্ট পেজটাতে দেখাবে। ঠিক আছে? লাস্ট যে পিডিএফ এর যে লাস্ট পেজগুলো আছে সেগুলিতে দেখাবে। ঠিক আছে? তো আমি আগে কয়েকটা নাম দেখিয়ে দেই যারা সিলেক্ট হয়েছ। ঠিক আছে? তো ১ম এ যারা সিলেক্ট হয়েছ তাদের নাম দেখিয়ে দেই। ১ম এ যে আছে
সে হচ্ছে কৌশিক দত্ত রয়। ঠিক আছে? তো এইভাবে তোমাদের নেম এন্ড অ্যাড্রেস দেওয়া থাকবে। ঠিক আছে? তো তোমরা যারা এপ্লাই করেছিলে তোমরা অবশ্যই চেক করে নেবে তোমরা সিলেক্ট হয়েছো কিনা। ঠিক আছে? তোমরা পিডিএফটাতে চেক করে নেবে। আর যারা সিলেক্ট হতে পারোনি তোমাদের নামগুলি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখন স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমরা যারা সিলেক্ট হতে পারোনি এলডিসি পোস্টের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এলডিসি পোস্টের জন্য। তোমরা যারা সিলেক্ট হতে পারোনি এটা নোটিশটা। ঠিক আছে? তো এখানে কি কারণে তোমরা সিলেক্ট হতে পারোনি? তোমাদের এটা দেওয়া আছে। ঠিক আছে? ১ম যে আছে সেটাতে অরিজিৎ চক্রবর্তী। এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এখানে রিমার্কস দিয়ে লেখা আছে ডিউরেশন অফ কম্পিউটার কোর্স ইজ বিলো দ্য স্টেপুলেটেড পিরিয়ড। ঠিক আছে? অর্থাৎ এলডিসি পোস্টের জন্য কম্পিউটারের সার্টিফিকেটটা যে ডিউরেশনটা চাইছে সেটার থেকে কম ডিউরেশনে আছে কম্পিউটার সার্টিফিকেটটা। ঠিক আছে? তার জন্যই এটা বাদ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এভাবে তোমাদের সবার আ নাম দেওয়া আছে যারা সিলেক্ট হতে পারোনি এবং কি কারণে সিলেক্ট হতে পারোনি এখানে রিমার্কস দিয়ে লেখা আছে। ঠিক আছে? তো এভাবে তোমরা দেখে নেবে পিডিএফটাতে। পিডিএফটাতে তোমরা দুটোই পেয়ে যাবে। তোমরা কারা সিলেক্ট হয়েছো এবং কারা সিলেক্ট হতে পারোনি। দুটোই পেয়ে যাবে। ঠিক আছে? তো এখন আ দেখে নাও তোমরা পিডিএফটা কোথায় পেয়ে যাবে। ঠিক আছে? তো পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে গেলে আমার চ্যানেলের বায়োতে গিয়ে জয়েন হতে হবে। ঠিক আছে? বিশেষ কারণে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বা ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট সেকশনে দিতে পারছি না। তো তার জন্য তোমরা বায়োতে চলে যাবে। কিভাবে জয়েন হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা চ্যানেলটাতে আসার পর এখানে উপরে দেখবে মোর অপশন আছে। এই মোর অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবে। চলে যাওয়ার পর দেখবে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে দেখবে আ ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ত্রিপুরা স্টাডি লাইফ। তারপরে দেখবে তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেখতে পাবে। ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করবে। ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে। সমস্ত পিডিএফ এবং সমস্ত নোটিশগুলি পেয়ে যাবে। তো তোমরা এভাবে জয়েন হতে হবে। তো জয়েন হয়ে যাবে তোমরা। আর পরবর্তী যেসব নোটিশগুলি আসবে বা জব রিলেটেড যতগুলি নোটিশ আসবে রিসেন্টলি, তো সবগুলি তোমরা পেয়ে যাবে এই চ্যানেলটাতে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের সুবিধা হয় জব নোটিশগুলি পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ তোমার সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের একটি নিউ ভিডিও নিয়ে।